মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মহানবীকে ভীষণ মহব্বত করতেন। সব সময় তাকে কাছে কাছে রাখতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। এমনকি এক খ্রিস্টান পাদ্রীর কাছে তিনি ভবিষ্যৎবাণীও শুনেছিলেন যে এই বালকটি ভবিষ্যতে নবী হবেন। এরপর একসময় মহানবী সত্যিই নবুয়তি পেলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। অসংখ্য অগণিত মানুষ তার দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু আফসোসের বিষয় হলো মহানবীর চাচার ভাগ্যেই ইসলাম গ্রহণ করা হলো না। অসংখ্যবার নবীজি তার চাচাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি সেই দাওয়াত গ্রহণ করতে পারেননি। বুখারী শরীফের 3604 নম্বর হাদিসে তার শেষ বিদায়ের সময়ের এই ঘটনাটি বর্ণিত হয়েছে। যখন আবু তালিবের মুমূর্ষ অবস্থা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। তখন আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এই কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে সূরা তওবার 113 নং আয়াতটি নাজিল হলো, যার অর্থ হচ্ছে, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের পক্ষে সঙ্গত নয়, যখন তা স্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই তারা জাহান্নামী। এরপর সূরা কাসাসের 56 নং আয়াতে আরো নাজিল হলো, যার অর্থ, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবেন না। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আবু তালিব নবীজিকে সারা জীবন ভালোবাসলেন, কিন্তু আফসোস তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেন না। দয়াময় আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে তার সন্তুষ্টির মৌত নসিব করুন। আমিন।